মুহতারাম হাজিরিন, রব্বে কারীম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজকে পরিত্যাগ করে, সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কাজেই সমাজের মধ্যে যে সমস্ত ভণ্ডরা নামাজকে অস্বীকার করে, বলে পীরের কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, নামাজ আমরা মনে মনে পড়ি, মারিফতের জগতের মানুষ, বুঝতে হবে ওরা মারিফতের জগতের মানুষ নয়, ওরা শয়তানের জগতের মানুষ। ওরা মারিফতের জগতের মানুষ হতে পারে না, ওরা শয়তানের জগতের মানুষ ছাড়া আর কিছু নয়। মুহতারাম হাজিরিন, এই জন্য ওদের থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। রব্বে কারীম বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা নামাজ পড়ে তাদের সাথে তোমরা উঠা বসা করবে, যারা মুমিনদের সাথে উঠা বসা করবে, যারা আলেম ওলামা রয়েছেন তাদের সাথে তোমরা উঠা বসা করবে। তাদের সাথে যদি তোমরা চলাফেরা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনকে আলোকিত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমার আইনকে যদি তোমরা অবহেলা করো, অস্বীকার করো, তাহলে তোমরা ইসলাম থেকে খারেজ হয়ে যাও, মুসলমান থেকে খারেজ হয়ে যাও। কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নামাজ পড়াকে ফরজ করলাম, তোমাদের উপরে নামাজ পড়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যবাধকতা করে দিলাম। এজন্য একজন মুমিন কখনোই নামাজ ছেড়ে দিতে পারে না। একজন মুমিন আর একজন কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে আর বেঈমান নামাজ পড়ে না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাকে যেই প্রশ্ন করা হবে, ও বান্দা নামাজ পড়েছো কিনা, নামাজ পড়েছো কিনা, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যার নামাজের হিসাব দেওয়া হয়ে যাবে, যে সুন্দরভাবে নামাজের হিসাব দিয়ে দিবে, এই প্রথম নম্বর প্রশ্নের উত্তর যারা সহিভাবে দিতে পারবে, যারা প্রথম নাম্বার প্রশ্নের জবাব দিতে পারবে, পাশ করে যাবে। বাকি যতগুলো প্রশ্ন করা হবে সবগুলোই উত্তর দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে। আর যেই ব্যক্তির নামাজের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে, প্রথম নম্বর প্রশ্নেই যে ফেল মারবে, বাকি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য দুষ্কর হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। ও আমার উম্মত, নামাজ হলো জান্নাতের চাবি। দুনিয়াতে যত আমল করো না কেন, দুনিয়াতে যত দান করো না কেন, দুনিয়াতে যত ইবাদত করো না কেন, তোমার কাছে যদি চাবি না থাকে, তোমার কাছে যদি নামাজ না থাকে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হবে না। জান্নাতে তুমি যেতে পারবে না, কারণ জান্নাতের দরজাগুলো তালাবদ্ধ থাকবে। জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে হলে তোমাকে ওই তালার চাবি লাগবে। আর ওই জান্নাতের তালার চাবি হলো নামাজ। যার কাছে নামাজ থাকবে না, শত ইবাদত থাকলেও ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো ইসলামের স্তম্ভ, খুঁটি। যার কাছে নামাজ নাই, তার স্তম্ভ বড় দুর্বল, তার ফাউন্ডেশন বড় দুর্বল। ছোট্ট একটা ওয়াসওয়াসা যদি শয়তান তার অন্তরের মধ্যে দিয়ে দেয়, অল্প সময়ের মধ্যে সেই ইসলাম থেকে দূরে সরে যেতে পারে। অল্প একটু ধোঁকায় সেই ইসলাম থেকে ছটকে যাবে। আর যার কাছে নামাজ থাকবে, সহিভাবে আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী নামাজ পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন তার ফাউন্ডেশন বড় মজবুত, বড় শক্ত। অল্প ধোঁকাতেও ওই ব্যক্তি ইসলাম থেকে দূরে সরবে না, বরং ওই ব্যক্তি শুদ্ধভাবে, সুন্দরভাবে ইসলামের উপরে অটল অবিচল থাকবে। আল্লাহর পয়গম্বর আরো বলেন, আসসালাতু সিলাহুল মুমিনিন। নামাজ হলো ইমানদারের হাতিয়ার। এই জন্য সাহাবায়ে কেরামের কাছে নামাজ ছিল। হাজার হাজার বেঈমান কাফেরদের মোকাবেলায় অল্প কিছু সংখ্যক সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। বদরের ময়দানে সাহাবীদের কাছে বেশি অস্ত্র ছিল না, বেশি হাতিয়ার ছিল না।
সাহাবীদের লোকবল বড় সংকীর্ণ ছিল, বড় অল্প ছিল, কিন্তু তাদের নামাজ বড় মজবুত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে দোয়া করেছেন, হাজারো কাফেরদের মোকাবেলায় মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন। কাজে ওই নামাজ যদি আজকেও মুসলমানেরা শক্তভাবে ধরে রাখতে পারে, সুদৃঢ়ভাবে যদি মুসলমান আজকে নামাজ পড়তে পারে, আজকে ইসলাম কায়েম করবার জন্য, কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য কোটি কোটি মুসলমানের প্রয়োজন নাই। শুধুমাত্র 313 জন মুসলমান যদি ইমানের উপরে শক্তভাবে উঠতে পারে, আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান রাখতে পারে, এই 313 জন মুসলমান আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করবার জন্য যথেষ্ট। শুধুমাত্র 313 জন যথেষ্ট, এত মুসলমানের দরকার নাই। আজকে পৃথিবীর মধ্যে কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলমান, কিন্তু আমরা নামে মাত্র মুসলমান। ইমানের যে একটা দৌলত, যেই পাওয়ার, যেরকম ইমান আমাদের থাকার দরকার, ওই রকম ইমান আমাদের নাই। এই জন্য আমরা পদে পদে লাঞ্ছিত হই, পদে পদে আমরা নির্যাতনের শিকার হয়ে যাই। আল্লাহর পয়গম্বর আরো বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা কথার জবাব দিতে থাকেন। আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাই, আমরা যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন আমাদের সূরা ফাতিহার জবাব রব্বে কারীম আসমান থেকে দিতে থাকেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হামিদানি আব্দি, দেখো আমার বান্দা আমার প্রশংসা বর্ণনা করছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা পাঠ করছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন আমার বান্দা দেখো আমার বরত্ব বর্ণনা করছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাযা বাইনি আবদি ওয়া বাইনা আবদি। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কথার জবাবে আসমান থেকে ডাক দিয়ে বলেন হাযা বাইনি আবদি ওয়া বাইনা আবদি, ও বান্দা তুমি নামাজের মধ্যে আমার কাছে যা যা কিছু চাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দিলাম। আমরা যখন নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাও, সহি রাস্তা দেখাও, যে রাস্তার উপরে চলার কারণে আপনি আপনার প্রিয় বান্দাদেরকে পুরস্কৃত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা 4 ধরনের মানুষ। 1 নম্বর আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছি। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছি। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, শহীদগণ সালেহুন, এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছি, ইনাম দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি চাইলা সঠিক রাস্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সমস্ত বান্দাদের পথের অনুসরণ করার কারণে এদের দলভুক্ত আমি আল্লাহ তোমাদেরকে করে নিলাম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা যখন নামাজের মধ্যে বলি আল্লাহ তুমি যাদের উপরে অসন্তুষ্ট হয়েছ, গজব নাজিল করেছ, যেরকম ফিরাউন, হামান, কারুন, এই সমস্ত কাফের মুশরিকদের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি নামাজের মধ্যে যা যা কিছু চাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা চাওয়াগুলোকে কবুল করে নিলাম। তাহলে বোঝা যায় মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে,
যা কিছু করে না কেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা কথার জবাব দিতে থাকেন। অথচ আজকে আমরা নামাজ পড়ি মসজিদের মধ্যে, মন থাকে বাড়িতে, নামাজ পড়ি মসজিদের মধ্যে, মন থাকে দোকানের মধ্যে, নামাজ পড়ি মসজিদের মধ্যে, মন থাকে চাকরির প্রতিষ্ঠানের মধ্যে। ও মুসলমান, আমরা যখন কোনো নেতার সামনে দাঁড়াই, আমরা যখন কোনো একজন বড় ব্যক্তির সামনে দাঁড়াই, কত আদবের সাথে দাঁড়াই, চোখের পলক নড়ে না, লক্ষ্য করি হাইরে কোনোভাবে আমার যেন বেয়াদবি না হয়ে যায়। আর রহমানের সামনে আমরা দাঁড়িয়েছি, তামাম কুল কায়নাতের মালিকের সামনে আমরা দাঁড়াইলাম, আসমান জমিনের মালিকের সামনে আমরা দাঁড়াইলাম, বাদশার সামনে দাঁড়াইলাম, রাজার সামনে দাঁড়াইলাম। আমরা নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহ তাআলা আপনার আমার কথার জবাব দেন, অথচ আমাদের মন থাকে বাড়িতে, আমাদের মন থাকে ঘরের মধ্যে, আমাদের মন থাকে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত বান্দাদের নামাজ পরিশুদ্ধ হয়েছে, ওই সমস্ত ইমানদারেরা তাদের ইমানকে পরিশুদ্ধ করেছে, পরিপূর্ণ করেছে, যারা তাদের নামাজকে খুশুর সাথে আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই শুধু তোমাদের নামাজ পড়তে হবে, শুধু তোমাদের রোজা রাখতে হবে, বরং আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি এজন্য, যাতে করে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেখতে চাই তোমাদের মধ্য থেকে কার আমলটা কত বেশি সুন্দর। তাহলে সুন্দর আমলটা আল্লাহ রাব্বুল আলামিন চান। শুধু নামাজ পড়লে হবে না মুসলমান, রাসূলের তরিকায় নামাজ পড়তে হবে, আর খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। আর এই খুশু আমাদের নামাজের মধ্যে আজকে নাই। সাহাবীদের নামাজ এমন ছিল, মরুভূমির মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, আর পাখিগুলো মনে করেছে এই যেন একটা খুঁটি মাথার উপরে দাঁড়িয়ে গিয়েছে, এ যেন একটা গাছ, এইটা মনে করে সাহাবীদের মাথার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। কোনো খবর নাই, কোনো নড়াচড়া নাই। সাহাবীরা এত লম্বা সময় নামাজ পড়তেন, 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআনুল কারীমের শেষ করে দিতেন, খতম করে দিতেন। 2 রাকাত নামাজের মধ্যে পুরা 30 পারা কোরআন শেষ। সাহাবীদের নামাজ এত সুন্দর ছিল, পয়গম্বরের একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এত শুদ্ধভাবে সুন্দরভাবে দাঁড়াইতেন, এত খুশুর সাথে দাঁড়াইতেন যে দুনিয়ায় একদিক হয়ে গেলেও তার কোনো খবর থাকতো না। পয়গম্বরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তিনার পায়ের মধ্যে তীর ঢুকেছে, কেউ ওই তীরের মধ্যে হাত দিতে পারে না, এত পরিমাণ যন্ত্রণা, এত পরিমাণ ব্যথা, কেউ ওই তীরের মধ্যে হাত দিতে পারে না। যখনই হাত দেয় চিৎকার করে কান্না করে। আল্লাহর পয়গম্বর বলেন আমার সাহাবীরা রে, তোমরা সকলে নামাজের প্রস্তুতি নাও। ওযু করে সকলে নামাজের প্রস্তুতি নিয়ে নিলেন। সাহাবীদেরকে নিয়ে যখন নামাজে দাঁড়াবেন, একজন সাহাবীকে আল্লাহর পয়গম্বর দায়িত্ব দিলেন, আমরা যখন নামাজে দাঁড়াবো তুমি পিছন দিক থেকে আলীর পায়ের মধ্য থেকে তীরটা টান দিয়ে বের করে নিবে। আল্লাহর পয়গম্বর আলীকে সাথে করে, সাহাবীদেরকে সাথে করে নামাজের মধ্যে দাঁড়াইলেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী পিছন দিক থেকে তীর টান দিয়ে বের করে নিলেন, কিন্তু একটা বারের জন্য আলী ও শব্দ করেন নাই। তাহলে বোঝা যায় সাহাবীদের ঈমান কেমন ছিল, সাহাবীদের নামাজ কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। এই আমার সাহাবীরা যেরকম ভাবে ঈমান এনেছে, আমার পয়গম্বরের সাহাবীরা যেরকম ভাবে ঈমান এনেছে, তাদের মতো ঈমান আনো, তাদের মতো নামাজ পড়ো। তোমরা যদি সহিভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনকে আলোকিত করে দিব। তাহলে আজকে আমরা আলোচনা থেকে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ পড়াকে ফরজ করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। 5 ওয়াক্তের নামাজ পড়া আমাদের জন্য অত্যাবশ্যক ফরজ। অনেকে বলেন হুজুর কোরআনের কোথায় আছে 5 ওয়াক্ত নামাজের কথা? এমন প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, নামাজের কথা বলবার পরে আল্লাহ তাআলা নির্দেশ করলেন ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইতাআত করো।
অর্থাৎ নামাজ পড়ো রসুলের তরিকা অনুযায়ী, যেভাবে আল্লাহর রসুল নামাজ শিখিয়েছেন সেভাবেই আমাদেরকে নামাজ পড়তে হবে। কাজেই কোনো মানুষ যদি হাদিসকে অস্বীকার করে, আল্লাহর রসুলের হাদিসকে কোনো মানুষ যদি অস্বীকার করে, সেও আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে কাফের হবে না, ভালো করে বুঝবেন মুসলমান। রোজা না রাখলে কোনো মানুষ কাফের হয় না, কিন্তু কোনো মানুষ যদি নামাজকে অস্বীকার করে সে আর মুসলমান থাকে না। কথা বলেন? রোজা না রাখলে কোনো মানুষ কাফের হয় না, গুনাহগার হয়, কিন্তু কোনো মানুষ যদি রোজাকে অস্বীকার করে, রোজা রাখতে হবে না, কোনো মানুষ যদি অস্বীকার করে সেও আর মুসলমান থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়। কাজেই সমাজের মধ্যে যে সমস্ত ভণ্ডরা আছে, যারা বলে আমরা মনে মনে নামাজ পড়ি, মারিফতি জগতের মানুষ, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি কিসের মারিফতি জগতের মানুষ হইলা? তুমি কি সাহাবীদের থেকেও বড় হয়ে গিয়েছ নাকি? তুমি কি নবীদের চাইতেও বড় হয়ে গিয়েছ? আল্লাহর রসুল কয়দিন তোমার মতো মারিফতি নামাজ পড়েছেন? আল্লাহর রসুল কয়দিন তোমার মতো মনে মনে নামাজ পড়েছেন? কাজেই যারাই বলবে আমরা মারিফতি জগতের মানুষ, মনে করবেন ওরা মারিফতি জগতের মানুষ না, ওরা হলো শয়তানের জগতের মানুষ। এজন্য ওদের থেকে সাবধান হতে হবে। রব্বে কারীম কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা নামাজ পড়ে, যারা নামাজি, যারা মুমিন, তাদের সাথে তোমরা উঠা বসা করবে। বেঈমান কাফের মুশরিকদের সাথে একজন মুমিন উঠা বসা করতে পারে না। মুহতারাম হাজিরিন, যাই হোক, নামাজ সামনে আমাদের রমাদান মাস আসতেছে, আমরা নামাজের প্রতি বেশি ধাবিত হব। 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করব। কারা কারা পারবো দুহাত উঁচু করে দেখায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন।